চারিদিকে যত দূর চোখ যায় শুধু ধু ধু মরুভূমি, নেই পানি, নেই ছায়া। এমনই এক ভয়ঙ্কর ভূখণ্ড যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের ডেথ ভ্যালি। মৃত্যুর ইঙ্গিত যার নামের সাথে জড়িয়ে আছে, অথচ এই মৃত্যুর উপত্যকাতেই এবছর ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। লাখো বছর পর আবার ফিরে এসেছে হারিয়ে যাওয়া একটি হ্রদ। রুক্ষ পাহাড়, পোড়া মাটি আর অসহনীয় তাপ। ডেথ ভ্যালি মানেই চরম প্রতিকূলতার প্রতীক। যেখানে বছরের পর বছর বৃষ্টি হয় না বললেই চলে, সেখানে হঠাৎ করেই বদলে গেছে প্রকৃতির চিরচেনা ছবি। হ্রদটির নাম ম্যানলি লেক। বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় 1,28,000 থেকে 1,86,000 বছর আগে বরফ যুগে সিয়েরা নেভাদা অঞ্চলের হিমবাহ গলে যে পানি নেমে এসেছিল তা থেকেই সৃষ্টি হয় এই বিশাল হ্রদ। একসময় প্রায় 160 কিলোমিটার দীর্ঘ এই জলরাশি অবস্থান করত উত্তর আমেরিকার সবচেয়ে নিচু অঞ্চলে, যা ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 282 ফুট নিচে। পানি শুকিয়ে যাওয়ার সাথে সাথে এই ডেথ ভ্যালি পরিণত হয় পৃথিবীর অন্যতম শুষ্ক ও উত্তপ্ত অঞ্চলে। তবে চলতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে অস্বাভাবিক বৃষ্টিপাত বদলে দেয় সবকিছু। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী এই 3 মাসে ডেথ ভ্যালিতে প্রায় 2.4 ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে, যার বেশিরভাগই হয় নভেম্বর মাসে। তুমুল বৃষ্টিপাতের ফলে আবারও দৃশ্যমান হয়েছে সেই ম্যানলি লেক। মরুভূমির বুকে পানির এই প্রত্যাবর্তন কেবল প্রাকৃতিক ঘটনা নয়, ইতিহাসের গভীর থেকে উঠে আসা এক বিস্ময়কর গল্পও বটে। বিজ্ঞানী ও গবেষকদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাব বোঝার ক্ষেত্রে এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃত্যু উপত্যকায় প্রকৃতির ছোঁয়া যে এখনও মানুষকে বিস্মিত করতে পারে, ডেথ ভ্যালি যেন তার জ্বলন্ত প্রমাণ।